পর্যটকদের আকৃষ্ট করতে তুলা ও সাবান পানি দিয়ে নকল তুষার তৈরি করেছেন একটি গ্রামের বাসিন্দারা। মূলত পর্যটক টানতেই এ ধরনের উদ্যোগ নিয়েছে তারা। তবে প্রশংসার বদলে তীব্র সমালোচনার মুখে পড়েছে গ্রামবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। তুষারে ঢাকা মনোমুগ্ধকর ভূপ্রকৃতির জন্য বিখ্যাত চীনের সিচুয়ান প্রদেশের একটি গ্রাম। বিশেষ করে জানুয়ারির শেষ দিকে চীনা নববর্ষের পর্যটকদের ভিড় থাকে সেই গ্রামে। এ সময় চান্দ্র নববর্ষ উদযাপন করতে চীনে লম্বা ছুটি থাকে। তখন স্থানীয় পর্যটকেরা যেমন ভ্রমণে বের হন, তেমনি বিদেশি পর্যটকেরাও চীনে ভ্রমণে আসেন। এ বছরও চান্দ্র নববর্ষে সরকার থেকে লম্বা ছুটি দেওয়া হয়েছিল, কিন্তু ওই গ্রামের ভাগ্য আগের মতো সুপ্রসন্ন ছিল না। এ সময় চীনের আবহাওয়া অপেক্ষাকৃত উষ্ণ থাকায় পর্যাপ্ত তুষারপাত হয়নি। তাই নিরুপায় গ্রামবাসী পর্যটক টানতে তুলা ও সাবান পানি দিয়ে নকল তুষার তৈরি করেন এবং পুরো গ্রাম এই তুষারে ঢেকে দেন। কিন্তু চেংদু স্নো ভিলেজে ঘুরতে আসা পর্যটকদের কাছে গ্রামবাসীর নকল তুষার তৈরির পরিকল্পনা মোটেও ভালো লাগেনি। সেখানে বেড়াতে যাওয়া পর্যটকেরা অনলাইনে এর তীব্র সমালোচনা শুরু করেন। চীনের সামাজিক মাধ্যম উইচ্যাটে চেংদু স্নো ভিলেজের বেশ কিছু ছবিতে দেখা যায় মাঠ জুড়ে সাদা তুষারের চাদরে বিছানো আছে, কিন্তু পাশের গাছগুলো তেমন একটা তুষারে ঢাকা পড়েনি। অন্যদিকে বাড়িঘরের চালে তুষারের মোটা স্তর পড়ে আছে, কিন্তু কাছ থেকে দেখলে সেগুলো যে তুলা তা বোঝা যায়। অনলাইনে সবাই সমালোচনা করা শুরু করলে চেংদু স্নো ভিলেজ কর্তৃপক্ষ পুরো এলাকা থেকে নকল তুষার সরিয়ে ফেলে। শুধু তাই নয়, গ্রামবাসী এমন কাজের জন্য তাদের যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে একটি পোস্টও করে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।